ঘর দুয়ার তালা মেরে চলে যাচ্ছি আমরা নিরুদ্দেশে, তাও আবার মা আর আমি। তো ভাবলাম আমরা একা একা কেন যাব, তোমাদেরকেও নিয়ে যাই সাথে করে। সবটাই যদি শেয়ার করি তাহলে এইটা কেন শেয়ার করবো না, সেই জন্য তোমাদের নিয়েও চলো বেরিয়ে পড়লাম। আজকে আমি কোথায় যাচ্ছি, সত্যি কথা বলতে ছোটবেলা থেকে একটা মনের মধ্যে একটা ইচ্ছে প্রকাশ করিনি ছিল দিদি নাম্বার ওয়ান খেলতে। সেটা তো হবে কি না কোনোদিন বুঝতে পারি না, বা জানিও না এখনো পর্যন্ত। আজকে চলে এসেছি আমরা লেডি নাম্বার ওয়ান খেলতে। এখান থেকে আমাকে ডাক পড়েছিল, তো এখানে আমি বলেছিলাম আমি যদি যাই তাহলে আমার মাকে নিয়েই যাব। তো সেই জন্য মাকে নিয়েই আজকে এসেছি খেলতে। সেইখানে খেলা দেখি মোটামুটি স্টার্ট হয়ে গেছে। আমরা একটু লেটে পৌঁছেছি, কারণ হঠাৎ করেই আমাদের খবর দেওয়া হয়েছিল, তো সেইখান থেকে একটু লেট হয়ে গেছি। দেখো আমি কিন্তু খুবই নার্ভাস, কারণ এরপরে ডাক পড়বে আমাদের। এইখানে দেখো সবাই কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি। আর তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে চাও লেডি নাম্বার ওয়ানে কী কী করেছি কী কী খেলেছি, সেইটা কিন্তু তোমাদের দেখতে হলে লেডি নাম্বার ওয়ানের যে ইউটিউব চ্যানেল আছে সেইখানে যেতে হবে, তাহলে তোমরা সবটা বুঝতে পারবে বা দেখতে পারবে আমি কি কি শেয়ার করেছি। আসলে আমার মা না আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। সেইখান থেকে আমার মানে ইচ্ছে ছিল আমি আমার মাকে সমাজের সামনে তুলে ধরবো, যে আমার মা আমার জন্য কী কী করেছে। ইনফ্যাক্ট আমি এটাও ভেবেছি যে আমার মা যে একা আমাকে এত বড় করেছে, এতখানি মানুষ করেছে এত কষ্ট করে একা, সেটা যেন ইন্সপায়ার হয় আরও আরও মারা যারা একা মানে সিঙ্গেল প্যারেন্টস আছে তাদের জন্য। তো এইখান থেকে আমি মানে অনেক দিনের ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা আমি এখানে প্রকাশ করতে পেরেছি আর এখানে যেতে পেরেছি। আমার মা আমার জন্য কী কী করেছে সবটা বলতে পেরে আমি সত্যিই খুবই খুশি হয়েছি এইখানটায়। তো যাই হোক, এইখানে দেখো আমাদের কিন্তু একটু পরেই খেলা শুরু হবে। প্রথমেই আমরা এখানে কথাবার্তা বলে নিচ্ছি, মানে এত ইমোশনাল হয়ে পড়েছিলাম যে কি বলবো তোমাদেরকে। সত্যি খুব ভালো লেগেছে আমার সেইখানে, মানে মনে হচ্ছিলো না যে আমি দিদি নাম্বার ওয়ানে আসিনি, মনে হচ্ছিলো লেডি নাম্বার ওয়ান নয় দিদি নাম্বার ওয়ান। তো যাই হোক, এখানে দেখো শুটিংয়ের পর শুটিং চলছে। ওরা একটু আমাদেরকে বুঝিয়ে টুঝিয়ে দিচ্ছে, একটু শিখিয়ে দিচ্ছে কী কী করতে হবে না হবে। তো যাই হোক, এইখানে দেখো এক এক করে সবাইকে ডাকছে খেলার জন্য। আর আগে আমাদের কিছু অ্যাকশনস বাকি ছিল যেগুলো নাকি শ্যুট করে নিচ্ছে এইখানে। তো এইখানে ওরা একটু শিখিয়ে টিকিয়ে দিচ্ছে। আমরা তো আর সব না তালি কখন দিতে হবে, চিল্লাতে কখন হবে, সেইগুলো মানে একদম রিয়েল শুটিংয়ের মতো লাগছিলো। অ্যাকচুয়ালি আমি জানতাম না শুটিং এরকম কিছু হয়। আর এখানে দেখো সবাই আমরা বসে আছি, বসে দেখছি, আর বাকিরা খেলা করছে আর সেটটাও রেডি করছে। আর আমি এইখানে আমার যে পার্টনাররা ছিল বা যারা খেলতে এসেছিলো তাদের সাথে একটু কথাবার্তা বলছি। দেখো এও কিন্তু ভালোই খেলেছিল, বোধহয় সেকেন্ড হয়েছিল এরকম কিছু। তো তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো ইউটিউবের যে লেডি নাম্বার ওয়ান পেজটা আছে সেখান থেকে। এসেছিলো শাশুড়ির সাথে খেলতে, মানে দুটো জুড়ি এসেছিলো শাশুড়ি আর দুটো জুড়ি এসেছিলো মায়ের সাথে খেলতে। তো যাই হোক, এইখানে দেখো আটা ডো বানিয়ে দিয়েছিল এরা, আর এইখানে আমাদের বেলতে হবে। আর আমি আর মাও কিন্তু এই খেলাটা খেলেছি, তবে এই রাউন্ডে আমি আর মাই হয়েছিলাম ফার্স্ট। সবাই মোটামুটি 2 মিনিট এরকম নিয়েছিল, কিন্তু আমি আর মা যে খেলেছিলাম সেটা কিন্তু আমরা 1 মিনিটের মধ্যে কমপ্লিট করেছি। আমার মা হাতে এত স্পিড, আর আমরা কিন্তু লাস্টে ছিলাম, যদিও মানে আটার ডোটা যে ছিল একদম শক্ত হয়ে গেছিলো, তবুও আমার মা দেখো কত জোর খাটিয়ে মানে বেলছে, মনে হচ্ছে যে পাথর বেলছে। তো যাই হোক, আলটিমেটলি কিন্তু আমরাই ফার্স্ট হয়েছিলাম এই রাউন্ডে, আমি অন্য রাউন্ড কিন্তু বলছি না। তো এই রাউন্ডে ফার্স্ট হয়েছিলাম। তারপরে এইখানে দেখো আমাদের কিন্তু রেজাল্ট অ্যানাউন্স করা হয়ে যাচ্ছে। এখানে রিয়া আর এই দাদাটার নাম আমি ঠিক বলতে পারলাম না, এরাও কিন্তু খুব ভালো অ্যাঙ্কারিং করছিল, মানে মজাটাই আলাদা। আর এখানে দেখো দুঃখের কাহিনী শুরু হয়ে গেছিলো। ইনি মেয়ের সাথে এসেছে, বলছে আমি খুব ভালো, মানে আজকে খুশি, আমি দিদি নাম্বার ওয়ানে যেতে চেয়েছিলাম কিন্তু সেটা তো হলো না, লেডি নাম্বার ওয়ানে এসেছে। আমার মাও খুব খুশি। সত্যি এরকম একটা প্ল্যাটফর্মে যদি মা বাবাকে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু গর্বের শেষ হয় না। আর আমার এগুলো খুব ইচ্ছে আমার মাকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার। তারপরে এখানে ছিল একটা গানের রাউন্ড, মানে কি বলবো, চাঁদ দিয়ে গান গাইতে দিয়েছে, যদি বলো আমি পারি। আর আমি তো নতুন রিলিক্স মানে বানিয়ে ফেলেছি, একটু তোমরাও শোনো। नहीं हुआ है सांसा मुकरा बोलीची सूरत आंखों में मस्ती दूर करेंगे चांद तारे फूल शबनम चांद छुपा।
এ যেন এক অন্যরকম হাসির কাণ্ড। গান পারি না, সেই জন্য নিজে নিজেই গান বানিয়ে ফেলেছি। তো যাই হোক, সেই রাউন্ডটা শেষ করে তারপর এখানে অন্য আরেকটা খেলা চলছে। মানে মা মোটামুটি 10টা-12টা এরকম ওয়ার্ড বলবে একসাথে, সেগুলো আমাকে আবার রিপিট করতে হবে। তো সেইখানেও আমি একদম 0 প্রমাণিত হয়েছি, মানে 5টা না 6টা বলতে পেরেছি। তো একটু পয়েন্ট পেয়েছিলাম, একটাতে 2টো করে পয়েন্ট ছিল। আর তোমরা গেমটা দেখলে বুঝতে পারবে। এইটা তো কি বলবো, ফার্স্টে ছিলাম আমরা। তো আমি বুঝতেই পারিনি অ্যাকচুয়ালি গেমটাকে। আমি লেডি নাম্বার 1 কিন্তু আগে কখনো দেখিনি। তো এই গেমগুলো যে ছিল আমি জানিও না। তো এত দূর দূর আমি ভেবেছি, আমি শুধু খুঁজছিলাম, যেইখানটায় ছিল না সেইখানটায় খুঁজছিলাম। আর এখানে মা বলছিল রাইট লেফট ঠিক মতো বলতেও পারছিল না। অ্যাকচুয়ালি আমরা ফার্স্টে ছিলাম, কোনো আইডিয়াই ছিল না আমাদের। তো সেই জন্য আমরা আলটিমেটলি হেরেই গেছি। তো এখানে দেখো কি যে হাসি পেয়েছে, তোমরাও একটু শোনো। দেখলেই কেমন বোকার মতো আমরা খেললাম। তো যাই হোক, এইখানে যে আসতে পেরেছে সেইটাই অনেক। জেতাটা আমার মেন উদ্দেশ্য ছিল না। আমার মেন উদ্দেশ্য ছিল আমার মাকে নিয়ে আসার, সব কথা শেয়ার করবার, সেইটাই। আর এটা আমি পেরেছি, আমি এটাতেই খুশি। তো যাই হোক, এইখানে দেখো এরা হয়েছিল আজকের উইনার। তারপর হচ্ছে গ্যালাক্সি হেলথ কেয়ারের ডায়াগনস্টিকের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে আরেকটি গিফট হ্যাম্পার আপনাদের জন্য। লাজিজ পিৎজা পরপেটা রোডের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। এবারে উইনারের ট্রফি আর সার্টিফিকেট তুলে দিচ্ছেন সুনিতা দাস সাহা। কেমন লাগছে লেডি নাম্বার 1? তোমরা কই যাবা? কলভাঙ্গা যাবা? না তোমরা কোন দিকে যাবা? হরতুগিতলা কোন দিকে বা? তো যাই হোক, মনটা একটু খারাপ লাগলেও আমরা আলটিমেটলি বাড়িতে চলে এসেছি। আর একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড তো ছিলাম, তবুও ভালোই লেগেছে, খুবই মজা করেছি খেলতে গিয়ে। তো যাই হোক, এখানে চলে এসেছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই আজকে আমরা কী কী পেয়েছি। এই লেডি নাম্বার 1-এর মানে এই ফটো ফ্রেমটা পেয়েছি, ফটো ফ্রেম না কি বলে, যাই হোক। আর এই কড়াইটা পেয়েছি ননস্টিকের। আর পেয়েছিলাম 2টো লাজিজ পিজার টিকিট, মানে 600 টাকা আমি খেতে পারবো লাজিজ পিজাতে গিয়ে, ফ্রিতে খেতে পারবো। তো এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দিও। আর ভালো লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর অবশ্যই কিন্তু লেডি নাম্বার 1-এর যে পেজটা আছে সেইখানে গিয়ে তোমরা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কী কী শেয়ার করেছি আজকের এই ভিডিওতে। বাই বাই।